আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কীরকম আপনারা ঘরে বসে আপনারা যদি মুম্বাই, দিল্লি বিভিন্ন রকম স্থানে আপনি ঘুরতে যান, তাহলে ঘুরতে গেলে আপনাদের একটা রেলওয়ে টিকিটের খুবই প্রয়োজন। সেটা আপনি কারো কাছে গিয়ে আপনাদের এই বুকিং করতে হবে না। আপনি ঘরে বসে আপনি এই ট্রেনের টিকিটগুলি বুকিং করতে পারবেন যে আমরা কীরকম এই ট্রেনের টিকিটগুলি বুকিং করব, বা আমরা কীরকম দেখতে পারবো যে আমাদের এই ট্রেনগুলি কোথায় ট্র্যাকিং হচ্ছে বা কোন জায়গার মধ্যে রয়েছে। আমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কীরকম অনলাইনে একটা টিকিট বুকিং করব, ঘরে বসে কনফার্মেশন করব। তো জানার জন্য প্রথমেই আমি আপনাদেরকে সরাসরি একটা ব্রাউজারে নিয়ে যাই, এবং আপনি স্বাভাবিক করতে যাওয়ার আগে আমি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাব, যে একটা অ্যাপ্লিকেশন প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমি প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোরে, অর্থাৎ প্লে স্টোরের মধ্যে আমি ক্লিক যখন করব, তখন সার্চের মধ্যে আপনারা এখানে টাইপ করবেন যে আপনারা ফোনপে। আপনারা নিশ্চয়ই ফোনপে নাম শুনেছেন, যে ফোনপে অনেক ব্যবহারে কাজে আসে। আমি ফোনপেতে আমি যখন ক্লিক করছি, তখন করা মাত্র আপনাদের কাছে এইরকম একটা আইকন দিয়ে একটা ফোনপে চলে আসবে। আমার এখানে আপডেট দেখাচ্ছে, যেহেতু আমার অলরেডি একটা ফোনপে ইনস্টল করা রয়েছে। আপনাদের এই জায়গার মধ্যে আপনার ইনস্টল অপশন দেখতে পারবেন। ইনস্টল অপশন আপনারা কীরকম দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইরকম আপনার ইনস্টল অপশনটা দেখতে পারবেন। আমার এই জায়গার মধ্যে আপডেট অপশন রয়েছে, আপনারা এই অবস্থায় আপনার আইকনটা দেখতে পারবেন। ঠিক আছে, আমি এখান থেকে সরাসরি আপডেট আপনারা যখন আমি করে দেবো, তখন আমার আপডেট হয়ে যাবে। আপনারা ইনস্টল করে দেবেন। করা মাত্র আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করা মাত্র আমি আপনাদেরকে সরাসরি ফোনপেতে নিয়ে যাব। ফোনপেতে নেওয়ার পর আমি আপনাদেরকে সরাসরি কীরকম এই বুকিংগুলি করতে হয় আমি সব কিছু প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। আপনারা খুব কম সময়ে আপনারা ঘরে বসে আপনারা নিজে এই বিষয় নিয়ে এক্সপার্ট হতে পারেন। আপনাদের বন্ধুবান্ধবকে আপনারা একটা অনলাইনে টিকিট বুকিং করাতে পারবেন। তো আপনারা এই ফোনপের এন্টারপ্রাইজের ভিতরে যখন প্রবেশ করবেন, তখন আপনারা আসার পর নিচের দিকে একটু স্ক্রলিং করবেন। স্ক্রলিং করা মাত্র আপনাদের অনেক অপশন চলে আসবে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনারা সরাসরি একটু উপরে যখন চলে আসবেন, তখন আপনারা এই জায়গা থেকে আপনারা এই কাজগুলি করে নিতে পারবেন। এই কাজগুলি করার জন্য আমি প্রথমে যে ট্রাভেল টিকিটের মধ্যে আপনারা যদি ট্রাভেল টিকিটে ক্লিক করেন ট্রেনের মধ্যে, তখন ট্রেনের মধ্যে ক্লিক করা মাত্র আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি চান যে আপনার দিল্লি থেকে মুম্বাইতে একটা বুকিং করতে, বা মুম্বাই থেকে বেঙ্গালুরু আপনার বুকিং করতে, তাহলে আপনার যে লোকেশনটা থাকবে সেই লোকেশনটা আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার জন্য আপনারা কীরকম এই প্রসেসগুলিতে ক্লিক করবেন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনার টোটালি দেখার আমন্ত্রণ থাকলো। আপনারা কীরকম এই কাজগুলি করবেন, আপনারা যে সার্চ বটনের মধ্যে আপনারা এই জায়গা থেকে আজকের দিনে যে আপনার 31 যে ডেটগুলি রয়েছে, আজকের এই ডেটে আপনারা কীরকম এই কাজগুলি করবেন, করার জন্য আপনারা সরাসরি এই সার্চের মধ্যে আপনার যে স্টেশনটা রয়েছে, আপনার সেই স্টেশনটা আপনারা এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি গৌহাটি স্টেশন। গৌহাটি স্টেশনে আমি যখন দিয়ে দিচ্ছি, তখন আপনার যে ফ্রম থেকে আপনার যে জায়গা থেকে আপনার নিউ দিল্লি যদি হয়, তাহলে আপনার নিউ দিল্লি পর্যন্ত আপনারা এখান থেকে দেওয়ার পর আপনারা এখান থেকে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে যখন আপনারা ক্লিক করবেন, তখন আপনারা অটোমেটিক দেখতে পারবেন যে আপনাদের 31 জানুয়ারির মধ্যে আপনারা কোন কোন টিকিটগুলি রয়েছে, কোন জায়গার মধ্যে রয়েছে, রেট কত রয়েছে, আপনারা প্রত্যেকটি স্টেপ এখান থেকে জানতে পারবেন। এখানে দেখাচ্ছি যে আপনাদেরকে 3A, অর্থাৎ আপনারা এই জায়গা থেকে ট্রেন ডিপার্ট রয়েছে এবং অন্যান্য অনেকগুলি অপশন রয়েছে। আপনারা এখান থেকে দেখতে পারবেন কোন জায়গার মধ্যে কোন রকমের ডাব্বা নম্বর রয়েছে। প্রত্যেকটি স্টেপ আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে আমি কীরকম আপনাদেরকে এই ট্রেনের টিকিটগুলি দেখাতে পেরেছি। আপনারা এই জায়গা থেকে আপনি নিজে থেকে সার্চ করে নিতে পারবেন যে আমি আজকের এই বুকিং সব কিছু আমি দেখাচ্ছি, কিন্তু আজকে না হয়ে আমি 2 ফেব্রুয়ারি যদি আমি ক্লিক করি, তাহলে 2 ফেব্রুয়ারি ক্লিক করা মাত্র আমার যে লোকেশনের মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি সাইটে রয়েছে। আপনার ত্রিপুরা সুন্দরী রয়েছে, তারপর আপনার রাজধানী এক্সপ্রেস রয়েছে, নর্থ ইস্ট এক্সপ্রেস রয়েছে, এরপরে আপনার ব্রহ্মপুত্র এক্সপ্রেস রয়েছে। আপনারা প্রত্যেকটি স্টেপ এই জায়গা থেকে আপনারা দেখে নিতে পারেন। আপনারা কীরকম এই বুকিংগুলি করেন, আপনারা যখন এই জায়গা থেকে যখন ক্লিক করবেন, তখন ক্লিক করা মাত্র আপনাদের সরাসরি সাইন ইন করে আপনাদের প্লিজ ওয়েট বলছে এবং সরাসরি আপনাদের লগ ইন অপশনে নিয়ে যাচ্ছে। আপনারা এখান থেকে একটি যদি ক্লিক করেন, তাহলে ক্লিক করা মাত্র আপনাদের সরাসরি নিয়ে যাবে আপনার ফোনপের ব্যালেন্স অপশনে। ব্যালেন্স অপশনে আপনার এখান থেকে কিছু কাজ করার পর আপনার সরাসরি এই জায়গা থেকে আমি আবার ডাবল ক্লিক করছি, করা মাত্র আমার বুকিংয়ের যে টোটাল অ্যামাউন্ট রয়েছে অ্যাভেলেবল, এই অ্যামাউন্টটা আপনার দেখাচ্ছে। এখান থেকে আমি যদি এন্টার IRCT ইউজার আইডি আমি যদি এখান থেকে ক্লিক করে আমি প্রসিডে ক্লিক করি, তাহলে আমি এই জায়গা থেকে আমার সরাসরি একটা
টিকিট বুকিং করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিরকম এই ট্রেনের টিকিটগুলি ঘরে বসে কনফার্মেশন করার জন্য আমরা কিরকম বুকিং করব, প্রত্যেকটি স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আইআরসিটি কিরকম আমরা লগ ইন করবো নেক্সট অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল দিয়ে আপনাদের জন্য কিরকম আইডি তৈরি করব এবং কিরকম আমরা এই পাসওয়ার্ডটা সেট করব, প্রত্যেকটি স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন।